আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নতুন মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি। এটি কিন্তু খেতে দারুণ লাগে, অন্যদিকে খুব সহজেই আপনারা এই মজাদার স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন। সরিষা ফুল দিয়ে আজকে আমি আপনাদের একটি পাকোড়া বা বড়া তৈরি করে দেখাবো। আমার সাথে চলুন, আপনারাও এই সরিষা ফুল এবং গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন। চারিদিকে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আমি এই ক্ষেত থেকে কিছু সরিষা ফুল তুলে নিয়ে যাচ্ছি পাকোড়াটি বানানোর জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণ মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 থেকে 2 ঘন্টা। ডালটি খুব ভালোভাবে ভিজে ফুলে উঠেছে। এবার ডালটিকে আমি পাটায় বেটে নিব। ডালটির সাথে আমি এখানে কাঁচামরিচও বেটে নিয়েছি। এভাবে কাঁচামরিচ যদি আপনারা বেটে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচ মুখে পড়বে না, অন্যদিকে ঝালের টেস্টও আসবে। এদিকে আমি যে সরিষা ফুলগুলো তুলে এনেছিলাম সেগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে কুচি করে কেটে নিব এবং এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ দিয়ে ফুলগুলোকে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। 2টি পেঁয়াজকে আমি কুচি করে এখানে কেটে নিয়েছি। এবার ডাল, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ কুচি এবং সরিষা ফুলগুলোকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। খুব কম সময়ে এবং বাসায় থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারেন মজাদার এই পাকোড়া। এখানে ডাল মাখা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলকেও আমি খুব ভালোভাবে গরম করে নিব। গরম করে একে একে সমস্ত বড়া বা পাকোড়াগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা বিভিন্ন শেপের দিতে পারেন, আমি এখানে গোল শেপ করে সমস্ত বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এই পাকোড়াটি অবশ্যই আপনারা মাঝারি আঁচে ভাজবেন। হাই হিটে এগুলো ভাজলে কিন্তু ডালগুলো কাঁচা থেকে যাবে, অন্যদিকে এর 2 সাইড পুড়ে কালচে হয়ে যাবে। এক্ষেত্রে বড়া বা পাকোড়াটি খেতে কিন্তু ভালো লাগবে না। মাঝারি আঁচে একটু সময় নিয়ে খুব ভালোভাবে পাকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। মজাদার সরিষা ফুলের এই পাকোড়াটি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, কারণ সরিষা অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটি শস্য। আপনারা চাইলে সরিষার শাক, সরিষার ফুল এগুলো কিন্তু খেতে পারেন। একে একে সমস্ত পাকোড়াগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। এই মজাদার পাকোড়াটি আপনারা ভাতের সাথে পরিবেশন করতে পারেন, এছাড়া বিকেলে স্ন্যাক্স হিসেবেও আপনারা এটি বানিয়ে খেতে পারেন। সমস্ত পাকোড়াগুলো আমি একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি আশাহত হবেন না। সরিষা ফুল দিয়ে তৈরি এই পাকোড়াটি কিন্তু খেতে দারুণ লাগে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।